তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উপস্থিত জনতা কলোনির সর্বস্তরের জনগণের কর্তৃক আয়োজিত আজকের এই 35তম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই নূরানি জিসমানি পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং সামিয়ানে কেরাম ওয়াজ মুরব্বিয়ান আযম পর্দার মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম আমাদের মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান প্রভু আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র মাহফিলে অত্র এলাকায় বসবাসকৃত অসংখ্য মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আন্তরিক মহব্বত করে ভালোবেসে আমরা অল্প কিছু সংখ্যক লোককে মাহফিলে উপস্থিত হওয়ার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান সম্পর্কে, মর্যাদা সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সম্পর্কে, রাসূলের আগমন সম্পর্কে কিছু শোনার, জানার এবং কিছু ছোটোখাটো আমল করার মতো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক হায়াত দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক অত্র মাহফিলে উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করি, আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আজকের মাহফিল উদযাপিত হতে যাচ্ছে। অনেক পরিশ্রম, অনেক কষ্ট, ত্যাগ স্বীকারের মাধ্যমেই এই মাহফিলের আয়োজন হয়েছে। আপনারা সবাই ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, যার ফলে আজকের মাহফিল উপস্থিত হতে যাচ্ছে। এত কষ্ট, এত ত্যাগ স্বীকার, এত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করে যদি আমরা মাহফিলে উপস্থিত হয়ে কিছু হাসিল করতে না পারি, অর্জন করতে না পারি, তাহলে আমাদের কষ্ট, আমাদের পরিশ্রম, আমাদের ত্যাগ স্বীকার সব কি হয়ে যাবে? বিফল হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? সফল করার জন্য মূলত মাহফিল আয়োজন করার উদ্দেশ্য হলো আমরা আমাদের ঈমানকে তেজস্বী করা, আমাদের আমলের মধ্যে উন্নতি ঘটা, আমাদের আমলনামায় কিছু সওয়াব বৃদ্ধি করা, কিছু আমল করে কিছু সওয়াব বৃদ্ধি করাই লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ এবং রাসূলের রাজামন্দি হাসিল করাটাই আমাদের উদ্দেশ্য। কি বলেন ঠিক কিনা? না অন্য কোনো উদ্দেশ্য আছে? সেই জন্য আমি প্রত্যেকের কাছে বিনীতভাবে আরজ করব, রাত অনেক হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে। এই জন্য দেরি না করে আসুন প্রত্যেকে মাহফিলে বসে কিছুক্ষণ সময় আমরা মাহফিলে বসে আল্লাহ রাসূল সম্পর্কে আমরা কিছু শুনি, জানি এবং রাসূলের প্রতি আমাদের ইমানের তেজস্বিতা আমরা বৃদ্ধি করি, রাসূলের প্রতি আমরা আমাদের অন্তরে ভালোবাসাটা বৃদ্ধি করি, তাহলেই আমরা হতে পারবো সফল। কি বলেন ঠিক কিনা? তো বিশেষ করে ভলান্টিয়ার যারা আসেন আমি আপনাদেরকে বলবো এই যে পথটা পুরো বন্ধ করে দেব,
এখান দিয়ে মানুষ যেভাবে আসা যাওয়া করতেছে মাহফিলের সম্পূর্ণ শৃঙ্খলাটা নষ্ট হয়ে যাচ্ছে। প্রয়োজনে ওই পাশেও বন্ধ করে দেন, এই পাশেও বন্ধ করে দেন, কারণ আমাদের বিকল্প রাস্তা আছে, বিকল্প রাস্তা আছে। একদম মাহফিলের প্রধান মেহমান চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস আলহাজ মাওলানা এনামুল হক শিকদার মাদ্দাজিল্লাহুল আলী, উনি শীঘ্রই এসে যাচ্ছেন। আমরা শিডিউল পরিবর্তন করতে হয়েছে, কারণ ওনার এলাকায় ওনার নিজের মাহফিলও আছে। আজকে উনি বলল যে মাহফিলের শেষের দিকে ওনাকে ওখানেই থাকতে হবে, এই জন্য উনি সিরিয়াল পরিবর্তন করে উনি যেখানে শেষে আসার কথা ছিল উনি আমাদের প্রধান বক্তার আগেই শেষ করে চলে যাবেন। হুজুরকে আপনারা অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, এই কারণে প্রতি বছর হুজুরকে আপনারা দাওয়াত দেন। অন্য জায়গায় মাহফিল থাকলেও আপনারা অনুরোধ করেন হুজুর আমাদের এখানে অন্তত আপনাকে দোয়া মুনাজাতের জন্য হলেও আসতে হবে। এই জন্য হুজুর আর হুজুরের নিজের এলাকায় মাহফিল থাকা সত্ত্বেও আমাদের মাহফিল হুজুর নিষেধ করতে পারে নাই, প্রথম নিতে চায় নাই। আমাদের অনুরোধে হুজুর বাধ্য হয়েছেন আমাদের এখানে দাওয়াত নিতে। হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসতেছেন। এখন হুজুর আসি যদি অল্প মানুষ দেখে, হুজুরের মন খুশি হবে না বারাক্রান্ত হবে। প্রতি বছর হুজুর শেষে আসতো, তখন মাঠ পুরা আমাদের প্যান্ডেল, পুরো প্যান্ডেলের বাইরে চতুর্পাশে দাঁড়িয়েও মানুষ, ব্যাপক মানুষ দাঁড়িয়ে থাকতো, ঠিক কিনা? তো আজকে যদি একটা সুন্দর পরিবেশ হুজুর না দেখে, মন তো আজকে হুজুরের খারাপ হয়ে যাবে। তো সম্মানিত হাজরিন, প্রত্যেককে বিনীতভাবে আরজ করব, আসুন, দেরি হবে না, রাত অনেক হয়ে গেছে। যারা মাহফিলে আসবেন ভাবতেছেন, যারা মাহফিলে যে কাছে কিনারে অবস্থান করতেছেন, আমি বিনীতভাবে আপনাদের কাছে আরজ করব, আসুন প্যান্ডেলে বসি। প্যান্ডেলটা পরিপূর্ণ হলে মাহফিলের একটা সৌন্দর্য সৃষ্টি হবে, যে সৌন্দর্য দেখলে আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের জিকিরের মাহফিল যখন পরিপূর্ণ হয়, মাহফিলে দরুদ পাঠে উচ্চ আওয়াজ হয়, আল্লাহর জিকির হয়, মাহফিলের সৌন্দর্য সৃষ্টি হয়ে যায়, সেখানে আল্লাহর ফেরেশতারা বসে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করে? ওই মাহফিলে বসে যায়। আর ফেরেশতাও যেই মজলিসে ফেরেশতা বসে, ওই মজলিসে ফেরেশতা বসা মানে রহমত এসে গেছে। ফেরেশতা আসি যাওয়া মানে কি? রহমত এসে গেছে। এই জন্য আসুন প্রত্যেকে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করাতে, মাহফিলের আদব রক্ষার্থে আমরা প্রত্যেকে এসে পড়ি, আমরা কিছু আলোচনা করি এবং শুনি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা প্রত্যেকে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যে মহজুরি বরামত জানি আলম, তারাহম ইয়া রাসূলুল্লাহ তারাহম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজরিন, আসুন আজকে আমরা নিজেকে নিজে একটা প্রশ্ন করি, রাসূল কেমন ছিলেন? আগে আমরা প্রশ্নটা করি, রাসূল কেমন ছিলেন? হাউ ওয়াজ দ্য প্রফেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? এই প্রশ্নটা আমরা নিজেদেরকে নিজেরা করি, এরপরে আমরা এই প্রশ্নটার জবাব দেব। রাসূলকে তো আমরা দেখি নাই, আমরা কি কেউ দেখেছি? সাহাবায়ে কেরাম দেখেছেন।
সাহাবায়ে কেরামের বর্ণনা থেকে আমরা বুঝতে পারব রাসূল কেমন ছিলেন। পবিত্র কোরআন, পবিত্র হাদিস থেকে আমরা বুঝতে পারব রাসূল কেমন ছিলেন। এ রাসূল কেমন ছিলেন এটা যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, কি বলেন, আল্লাহ জবাব দিবে না? আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ রাসূল কেমন ছিলেন, ও আল্লাহ টেল মি হাউ ইজ দ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে যদি আল্লাহ আমাদেরকে বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, বান্দা আমার রাসূল ছিল সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। The Prophet sallallahu alaihi wasallam was the owner of the greatest character. Subhanallah. আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন, বান্দা তোমরা যে প্রশ্ন করলা রাসূল কেমন ছিলেন, আমি আল্লাহ জবাব দিলাম, একটা জবাব দিলাম, আমার রাসূল ছিল সর্বোৎকৃষ্ট চরিত্রের অধিকারী, যে চরিত্রের মধ্যে কোনো খাত নাই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই। যুগে যুগে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যত রকমের জাতি আছে সবাই কোষ্টি পাথরে জাস্টিফাই করে আমার রাসূলের কোনো চরিত্রের দোষ তারা বের করতে পারে নাই। নিরঙ্কুশ নিরঙ্কুশ একটা চরিত্রের অধিকারী ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আরো বলেন রাসূল কেমন ছিলেন, আরো বলেন রাসূল কেমন ছিলেন। লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ পাক বলতেছেন আমার রাসূল ছিল নূর। আমার রাসূল ছিল কি নূর, না সন্দেহ আছে? কে বলতেছেন? আল্লাহ। পবিত্র কোরআনের আয়াত, আল্লাহ বলতেছেন আমার রাসূল ছিলেন নূর। নূর মানে কি? আলো। নূর মানে কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস রওয়ায়াত করতেছেন। মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি আয়েশা একদিন ঘরের মধ্যে, এক রাত্রিতে ঘরের মধ্যে বসে আমি কাপড় সেলাই করতেছিলাম। সুবহানাল্লাহ বলেন। কি সেলাই করতেছে? কাপড় সেলাই করতেছে। মা আয়েশা সিদ্দিকা বলতেছেন আমি সুই সুতা দিয়ে রাত্রিতে বসে বসে কাপড় সেলাই করতেছিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে মা আয়েশা সিদ্দিকা বললেন, হঠাৎ করে আমার বাতিটা নিভে যায়, আমার ঘরের বাতিটা নিভে যায়, আমি আমার হাত থেকে সুইটা হারাই ফেলি। সুবহানাল্লাহ বলেন। বাতিটা নিভে যায়, সুইটা আমি হাত থেকে হারাই ফেলি। অন্ধকারের মধ্যে হাত দিয়ে আমি সুইটাকে খুঁজি, সুইটাকে হাত দিয়ে অন্ধকারের মধ্যে খুঁজি, সুইটা আমি পাচ্ছিলাম না, সুইটা আমি। এমন সময়ের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে তাশরিফ আনলেন। এই সময়ের মধ্যে রাসূল কি করলেন? ঘরে তাশরিফ আনলেন। মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, আল্লাহর রাসূল যখন আমার ঘরের মধ্যে আগমন করলেন, তাশরিফ আনলেন, আল্লাহ রাসূলের চেহারার নূরে আমার ঘর এমন আলোকিত হয়ে গেল যে আলোতে আমি আমার হারানো সুইটা সুস্পষ্ট চোখে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহ জিন্দাবাদ। তাহলে হাদিসটা রওয়ায়াত করতেছেন কে?
আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলের স্ত্রীদের মধ্যে সবচেয়ে শিক্ষিতা ছিলেন, সবচেয়ে জ্ঞানী ছিলেন, যাকে রইসুল ফুকাহা বলা হয়। মা আয়েশা সিদ্দিকা নারী জাতীয় যতগুলো মাসালা, শতকরার ৯৯টা মাসালা মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। তো সেই মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি অন্ধকারে সুইটা হারাই ফেললাম, সুইটা খুঁজে পাচ্ছি না। যে সুই ছোট না, আলোর মধ্যে খুঁজে পাই তো একটু কষ্ট হয়, সেই জায়গায় অন্ধকারে পাওয়াটা তো আরো বেশি কষ্ট। মা আয়েশা সিদ্দিকা বলতেছে, আল্লাহ রসুল এই সময়ের মধ্যে যখন আমার ঘরে আসলেন, আমার ঘর রসুলের চেহারা মোবারকের আলোতে এমন আলোকিত হয়ে গেল, আমি সুইটা চোখে দেখে ফেললাম। সুবহানাল্লাহ। তাহলে কেমন আলো ছড়ায়? বাতির মতো না? আলো ছড়ায় তো বাতি, বিদ্যুতের লাইট কি আলো ছড়ায় কিনা? চাঁদের মতো চাঁদ আলো ছড়ায় কিনা? সূর্য আলো ছড়ায় কিনা? আল্লাহ রাসূলের চেহারা মোবারক থেকে এরকম এমন আলো ছড়িয়ে পড়ছে, যে আলোতে মা আয়েশা সিদ্দিকা হারানো সুইটা চোখে দেখে হাতে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। নূর কিনা? আল্লাহর কোরআনের সাথে মা আয়েশা সিদ্দিকার বর্ণনার মিল আছে না? এখন নূরের কথা বললে এগুলোর সম্পর্কে কোরআনের কোনো আয়াত পাওয়া যায় না। নাউজুবিল্লাহ বলেন। এই হাদিসের সবককে কোরআনের আয়াত আল্লাহ বলছে কিনা? লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর, قد جاءكم من الله نور। আল্লাহ কাদ লাগাইছেন, কই বেশি দেরি হয় নাই, আসছে যে বেশি দেরি হয় নাই, যেটা ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে এই সামান্য কিছুক্ষণ আগেই এসেছে। আরবিতে সেটা কাদ দিয়ে প্রকাশ করে, নিকটতম অতীতকাল। নিকটতম অতীতকাল। আল্লাহ বেশি দেরি হয় না, এই কিছুক্ষণ আগে এসেছে, এই মাত্র এসেছে কি আল্লাহর পক্ষ থেকে একটা নূর। তাফসীরে বলতেছে, নূর আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই নূর মানে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কাদ জাআকুম মিনাল্লাহি নূর। ও বান্দা, তোমরা কে আমাকে প্রশ্ন করতেছো আমার হাবিব কেমন ছিলেন? আমি জবাব দিলাম, আমার হাবিব ছিল একটা আলো, একটা নূর। আমার হাবিব ছিল একটা আলো, একটা নূর। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, এরপরে আসুন আল্লাহ রাসূল কেমন আলো ছিলেন, কেমন নূর ছিলেন। আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহ রাসূলের সাহাবী জাবির ইবনে সামুরা, জাবির ইবনে সামুরা আল্লাহ রাসূলের সাহাবী, কোন তাবিও না, তাবেঈ না, সরাসরি বর্ণনা করতেছে রাসূলের সাহাবী। সাহাবী কারা? যারা ঈমানের সহিত রাসূলের সাক্ষাৎ লাভ করেছেন, রাসূলের সঙ্গ লাভ করেছেন, রাসূলের তাওয়াজ্জু পেয়েছেন, তাদেরকে বলা হয় কি সাহাবী। আবু জেহেল, আবু লেহেব, আবু লাহাব রাসূলকে দেখেছেন, কথা বলেছেন, সঙ্গ লাভ করেছেন, কিন্তু ঈমান আনে নাই, এই কারণে তারা সাহাবী নয়। তারা কি না? সাহাবী নয়। সাহাবী হলে ঈমানের সহিত, ঈমানের সহিত যারা রাসূলের সাক্ষাৎ লাভ করেছেন, রাসূলের সাক্ষাৎ লাভ করেছেন, রাসূল থেকে তাওয়াজ্জু পেয়েছেন, রাসূল থেকে ইলম শিক্ষা নিয়েছেন, রাসূলের সঙ্গ লাভ করেছেন, তাদেরকে বলা হয় কি সাহাবী। শুধু রাসূলকে দেখার কারণেই তারা সাহাবী, তাদের মর্যাদা আল্লাহ পাক আকাশ সমপরিমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু
পাক বলতেছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে, আজকে যারা সাহাবীদের সমালোচনা করে, ওই সাহাবীরা দুষ্টুদের উদ্দে নয়, সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন সমালোচনা করে, তাদের সম্পর্কে কি আল্লাহ কোরআনে বলছে? বলেন না, তাদের সম্পর্কে কোরআনে কোনো আয়াত আছে? সাহাবীদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন ওয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সাহাবী তো তারাই যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ রাজি হয়ে গেছেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ রাজি হয়ে গেছেন, এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে, রাজি হয়ে গেছে। আল্লাহ ছাড়া তারা আর কিছু বুঝে নাই। আল্লাহকে পাওয়ার জন্য তারা সব কিছু ত্যাগ করেছেন, স্ত্রী ত্যাগ করেছেন, ধন সম্পদ ত্যাগ করেছেন, ছেলে মেয়ে ত্যাগ করেছেন, দুনিয়াদারি সব ত্যাগ করে দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য। তারাই সাহাবী। আর বলতেছেন উলাইকা হিজবুল্লাহ, তারাই হলো আল্লাহর দল, তারাই হলো কি আল্লাহর দল। আল্লাহর দল তো তারাই যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন, এবং তারাও আল্লাহর উপর রাজি হয়ে গেছে। তারা আল্লাহ বলতেছে এরা আমি আল্লাহর দল, এরা আমি আল্লাহর। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলতেছেন সাবধান ও দুনিয়াবাসী, তোমরা সাবধান থাকো। আল্লাহ করে দিচ্ছে সাবধান, আর আমরা করি তাদের সমালোচনা, আমরা তাদের দোষ ত্রুটি খুঁজি, তাদেরকে দোষারোপ করি। কারবারটা দেখেন, আল্লাহ সাবধান করে দিচ্ছেন, দুনিয়াবাসী আমার বান্দারা সাবধান থাকো, আমি যাদের উপর রাজি হয়ে গেছি তাদের সম্পর্কে তোমাদের ভাষা উচ্চারণ করার ক্ষেত্রে, মুখ দিয়ে তাদের সম্পর্কে কথা বলার ক্ষেত্রে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ক্ষেত্রে, তাদেরকে যে গীবত, তাদের গীবত করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করো। কেন? যারা আমি আল্লাহর দল, মনে রেখো তারা সফল। তারা কি? তারা আমি আল্লাহকে পেয়ে গেছি, তারা জান্নাত পেয়ে গেছে, তারা আমি আল্লাহকে পেয়ে গেছে। আর আল্লাহকে যারা পাইছে তারা কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে, না সন্দেহ আছে। আল্লাহ যাদের হয়ে যায়, জান্নাতের জন্য আর কি চিন্তা আছে? না কবরে চিন্তা আছে, না হাসরে চিন্তা আছে, না মিজানে চিন্তা আছে। তো আল্লাহওয়ালা তারা কেমনে হয়েছেন? রসুলকে দূরে রেখে না রসুলকে কাছে রেখে? রসুলকে দূরে রেখে না রসুলকে কাছে রেখে? রসুলের সঙ্গ লাভ করার কারণে তারা আল্লাহওয়ালা হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। কেমনে বুঝবেন? স্বর্ণকাররা অলংকার বানায় না? অলংকার বানায় না। স্বর্ণ একটু নরম, ঠিক কিনা? স্বর্ণ ধাতুটা একটু নরম, অলংকারটা মজবুত শক্ত থাকার জন্য স্বর্ণের অলংকারের সাথে তামার মিশ্রণ দেয় কিনা, যেটাকে ঘাট বলে, যেটা কি বলে? খাদ বলে। এই খাদ, এটা যখন স্বর্ণকাররা অলংকারটা বিক্রি করে তখন কি তামাকে তামার দামে ধরে না স্বর্ণের দামে ধরে? কথা বলেন না। ওই তামাটা কি স্বর্ণের দামে বিক্রি হয় না তামার দামে বিক্রি হয়? কেন? সেটা তো তামা, স্বর্ণের দামে কেন বিক্রি হচ্ছে? ওই যে এটা স্বর্ণের সাথে যখন মিশে গেছে, স্বর্ণের সাথে যখন লেগে গেছে, তখন এটার দাম আর তামার দাম নাই, এটার দাম স্বর্ণের দাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝে আসছে কিনা? আরো সহজে বুঝবেন। আপনারা আঙ্গুর কিনেন না? কিনেননি? মনে করেন আঙ্গুরের দাম 300 টাকা, ঠিক কিনা? তো আঙ্গুর ব্যবসায়ী আঙ্গুর বড় কিসে? প্যাকেটে না? প্যাকেট এটা কাগজের, ঠিক কিনা? কাগজের দাম কি 300 টাকা? কাগজের দাম কি 300 টাকা? 30, 35, 40 টাকা, ঠিক কিনা?
তো এখন বিক্রেতা বিক্রি করার সময় প্যাকেটের দাম আলাদা, আঙ্গুরের দাম আলাদা করে কি আলাদা করেনি? কিন্তু ওই যে পরিমাপ যে দিছে, এই প্যাকেটের ওজনটা আঙ্গুরের ওজনের ভিতরেই ঢুকে গেছে, আপেলের ওজনের ভিতরেই ঢুকে গেছে, কমলার ওজনের ভিতরেই ঢুকে গেছে। এখন আঙ্গুরের দাম যদি 1000 টাকা হয়, ওই কাগজের প্যাকেটটার দামও 1000 টাকা, ঠিক কিনা? আপেলের দাম যদি 500 টাকা হয়, কাগজের প্যাকেটটার দামও কি 500 টাকা। কয় কি জন্য? এটা কাগজ, পুরাতন কাগজ দিয়ে প্যাকেট বানাইছে, যেটা ফেলে দেওয়ার কথা কাগজ, এটা দিয়ে প্যাকেট বানাইছে। প্যাকেটটার ভিতরে যখন আঙ্গুর, আপেল, কমলা ঢুকছে, একত্রিত হয়েছে, সঙ্গ লাভ করছে, এটার দাম আর কাগজের দাম নাই, এটার দাম আঙ্গুরের দাম হয়ে গেছে, এটার দাম আপেলের দাম হয়ে গেছে, এটার দাম যে কমলার দাম হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? না আপনারাও কোনোদিন আপত্তি করছেন না, ভাই কাগজের দাম তো 30 টাকা, এটার দাম কিনলাই 500 টাকা রাখতেছে, আপত্তি করছেন? করেন নাই কেন? আপনারও বেনে আছে, এটার দাম এখন আঙ্গুরের দামের সমান, ঠিক কিনা? তো যারা আল্লাহওয়ালা হয়েছে সাহাবী, এরা যে আল্লাহর দল হয়ে গেছে, আল্লাহ যেখানে বলতেছে উলাইকা হিজবুল্লাহ, এরা আমি আল্লাহর দল। কার দল? আল্লাহর দল। কি কারণে? এরা আমার রসুলকে দেখে, আমার রসুলের উপর ঈমান এনে আমার রসুলের সঙ্গ লাভ করে ফেলেছে, এই কারণে এদের দাম আর সাধারণ মানুষের দাম নয়। একদম একবারে সবচেয়ে ছোট, সবচেয়ে কম মর্যাদার অধিকারী একজন সাহাবীর মূল্য আকাশের তারকার সমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আস-সাহাবিয়্যু কান-নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার তুল্য। মান ইক্তাদাইতু ইহতাদাইতু, যেই ব্যক্তি আমার যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করে, সেই ব্যক্তি হেদায়েত পেয়ে যায়, সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, হেদায়েত পেয়ে যায়। একদম রসুল যে কোনো সাহাবী, আমার যে কোনো একজন সাহাবীকে যদি কেউ অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে সেই ব্যক্তি হেদায়েত লাভ করে ফেলে। সুবহানাল্লাহ। সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গ নিবেন, আপনি নিজে যতই আপনা হন, আপনি মূল্যবান হয়ে যাবেন। কেন? সৎসঙ্গের কারণে। সৎসঙ্গ লাভ করার জন্য নির্দেশ কার? আল্লাহর। কার? আল্লাহরও নির্দেশ, আল্লাহ রাসূলেরও নির্দেশ। ইন্নাল্লাহা মা'আস সাদিকিন, আল্লাহ পাক সত্যবাদীদের সঙ্গে থাকেন। কাদের সঙ্গে থাকেন? সত্যবাদীদের সঙ্গে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সৎ মানুষদের সঙ্গী হবেন, আল্লাহ আপনার সঙ্গী হবেন। আপনি হবেন সৎ মানুষের সঙ্গী, সৎ সঙ্গী হবেন, আল্লাহ হবে আপনার সঙ্গী। আল্লাহ হবে কি? আপনার সঙ্গী হয়ে যাবে। তো সেই সাহাবী এরকম জলিল কদর, আল্লাহ রাসূলের সম্মানিত মর্যাদাপূর্ণ সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, তিনার থেকে একটা হাদিস আমরা শ্রবণ করব। রাসূল কেমন ছিলেন? প্রশ্নটা কি ছিল? রাসূল কেমন ছিলেন? কি বলেন? জানতে মন চায় কি না? রাসূল কেমন ছিলেন? কোরআন হাদিস প্রশ্ন করলে অসংখ্য জবাব খুঁজে পাবেন। আমার রাসূল কেমন ছিলেন? আজকে যে আমরা বলি রাসূল তো আমাদের মতোই ছিলেন, রাসূল আমাদের মতোই ছিলেন, দলিল দেখাই দে, ইন্নামা আনা বাশারুন মিথলুকুম। আল্লাহ বলেছেন, রাসূল আপনি বলে দিন আমি তো তোমাদের মতোই মানুষ,
তো আমাদের মতোই যদি মানুষ হয় তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই। আমরা এক একজনের নাম বলি, বাবার নাম বলি, কি বলে ঠিক কিনা? কলেমার রাসূল যদি আমার মতোই মানুষ হয় তো আমিও তো রসুলের মতো মানে কি একই রকম। তো রসুল আমার মতো হইলে আমিও তো রসুলের মতো। তো রসুলের নাম কলমাতে লাগাই দিতে পারলে আমার নাম আর লাগাইতে পারতেন না কি? আর যদি আমার নাম যদি কলমাতে লাগাইতে না পারি তো রসুল আমার মতো কেমনি হলো? হাজার বারো যদি যেই ব্যক্তি বলে রসুল আমার মতো, তার নাম যদি কলেমাতে কোটি কোটিবার যদি সংযুক্ত করা হয়, কলেমার সাথে যদি পাঠ করা হয়, কোনো মানুষ ইমানদার হবে? কোনো মানুষ ইমানদার হবে? তো আর আমার মতো কেমনে হইল? কি সুন্দর মতো বলি দেখো, রসুল আমার মতো মানুষ, এত সহজ। عن جابر بن سمورة رضي الله تعالى عنه قال জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম ফি লাইলাতিন ইদহিয়ালিন। সুবহানাল্লাহ বলেন। কোন রাত্রি? কোন পূর্ণিমার রাত্রি। কি রাত্রি? পূর্ণিমার রাত্রি, উজ্জ্বল চাঁদের আলোর রাত্রিতে আমি আল্লাহ রসুলকে দেখলাম। কোন রাত্রি? কথাটা গুলো বুঝার চেষ্টা করবেন, না বুঝলে কিছুই হবে না, কোনো লাভই হবে না। উজ্জ্বল পূর্ণিমার রাত্রি, কোনো মেঘাচ্ছন্ন ছিল না, আকাশ অন্ধকারাচ্ছন্ন ছিল না। ইদহিয়ানিন মানে উজ্জ্বল রাত্রি। আমি রসুলকে দেখলাম একটা উজ্জ্বল চাঁদনি রাত্রিতে দেখলাম। বলতেছেন ওই সময়ে রসুলের গায়ে একটা লাল চাদর ছিল। সুবহানাল্লাহ। রসুলের পরনে একটা লাল লুঙ্গি ছিল। রসুলের গায়ে একটা লাল চাদর ছিল, রসুলের পরনে একটা লাল লুঙ্গি ছিল। এরপরে তিনি বলতেছেন ফাজআলতু আনসুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার রাসূলের দিকে তাকাই আর একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। সুবহানাল্লাহ বলেন। জাবির ইবনে সামুরা বলতেছেন আমি এই সময়ে একবার রসুলের দিকে তাকাই আরেকবার চাঁদের দিকে তাকাই। তিনিও অবাক হয়ে গেছেন। তিনিও কি হয়েছেন? অবাক হয়েছেন। বারবার তাকাইলেন, একবার রসুলের দিকে তাকান আরেকবার চাঁদের দিকে তাকান। এরপর তিনি সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন ফালাহু ইনদি আহসানু মিনাল কমার। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলতেছেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি জাবির ইবনে সামুরা একবার আল্লাহর রাসূলের দিকে তাকাই আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার রাসূলের দিকে তাকাই আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি পরবর্তীতে আমি নিজে বুঝতে পারলাম, আমি আমার চক্ষু বা আমার স্বয়ং চক্ষু দিয়ে দেখতে পারলাম, আমার যেটা মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চেয়ে সুন্দর এবং উজ্জ্বল দেখাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল কেমন ছিলেন? প্রশ্নটা কি? রাসূল কেমন ছিলেন? আমাদের মতো? কি বলেন? আমাদের মতো? সাহাবায়ে কেরাম কেমন দেখেছেন রাসূলকে, আর আমরা কেমন দেখি? এটা সম্পূর্ণ ভালোবাসা, ঈমানের কথা। এগুলো ভালোবাসার কথা, ঈমানের কথা। সাহাবায়ে কেরাম রাসূলকে এত বেশি ভালোবাসতেন, নিজের জান কোরবানি করার জন্য সবসময় উপস্থিত থাকতেন, রাসূলের চারপাশে উপস্থিত থাকতেন, ঘুরঘুর করতেন, কোন সুযোগে আমি আমার জীবনটা রাসূলের জন্য দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম এই উদ্দেশ্যে রাসূলের চারপাশে থাকতেন। কোনখান দিয়ে সুযোগ আসে, কোন সুযোগটা আসে যে আমার জীবনটা আমি রাসূলের জন্য কোরবানি করতে পারি।
কেমন ভালোবাসা তাদের ছিল। ভালোবাসার অন্তর দিয়ে দেখেছে, এই চামড়ার চোখ দিয়ে সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে নাই। ভালোবাসার চোখ দিয়ে দেখার কারণে জাবির ইবনে সামরা বলতেছে, রাসূল কি আমার কাছে চাঁদের চেয়ে উজ্জ্বল, চাঁদের চেয়ে সুন্দর দেখা যাচ্ছিল। সুবহানাল্লাহ। আর আমরা সেই ভালোবাসার অন্তর দিয়ে দেখতে পারি না বিদায় তো রাসূল আমার মতো, নাউজুবিল্লাহ। আমার মতো হইলে আমাকে আপনাকে কি চাঁদের চাইতে সুন্দর দেখা যায়? আমাকে আপনাকে চাঁদের চাইতে সুন্দর দেখা যায়? চাঁদের চাইতে সুন্দর যে দেখা যায় যে রাত্রিতে জোনাকি পোকা জ্বলে না, ছোট্ট একটা জোনাকি পোকা। আমার আপনার চেহারা তো জোনাকি পোকার চাইতে উজ্জ্বল না। আমার আপনার চেহারা জোনাকি পোকার মতো কি জ্বলে? একটা জোনাকি পোকার আলো কি আমার আপনার চেহারা থেকে ছড়ায়? তো রাসূল আমার মতো কেমনে, আমার মতো কেমনে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম জি মহজুরি বরামত জান আলম তরহম ইয়া রাসূলুল্লাহ তরহম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মদ সরওয়ার দুনিয়া ওদি है मोहम्मद बेहतरे कुल आफरी है सलातुन या সম্মানিত হাজিরিন, আরো যদি প্রশ্ন করি রাসূল কেমন ছিলেন, হাদিস জবাব দিবে, সাহাবায়ে কেরাম জবাব দিবে, আল্লাহর কোরআন জবাব দিবে রাসূল কেমন ছিলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক, তিনি বলতেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবাতান, সুবহানাল্লাহ বলেন, লাইসা বিতাওয়িলি ওয়ালা বিল কাসীর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আখিরি জামানার উম্মত, আখিরি জামানার নবীর উম্মত, তোমরা আল্লাহ রাসূলকে দেখবে না আমরা জানতাম, সেই জন্য তোমাদের প্রশ্নের জবাবগুলো দিয়ে যাচ্ছি, তোমরা হাদিস পড়ো এবং জানো। সুবহানাল্লাহ। মা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা যে প্রশ্ন করলে আল্লাহ রাসূল কেমন ছিলেন, তিনি বলতেছেন আল্লাহর রাসূল মধ্যম আকৃতির ছিলেন, তিনি বেশি লম্বা ছিলেন না, আবার খাটো ছিলেন না। সুবহানাল্লাহ। তন্ন তন্ন করে বিশ্লেষণ করছে, অবাক লাগে এত কিছু সাহাবায়ে কেরাম কেমনে যে তারা হিসাব করে রাখছে। তন্ন তন্ন করে রাসূলের দেহ মোবারকের কিছু বাদ রাখে না। আমরা একজন মানুষকে দেখলে কয়টা, ওই মানুষের কয়টা জিনিস দেখি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূল ছিলেন মধ্যম আকৃতির, মধ্যম ছিলেন, বেশি লম্বা ছিলেন না, বেশি খাটো ছিলেন না। লাইসা বিতাওয়িল ওয়ালা বিল কাসীর, তিনি বেশি লম্বাও ছিলেন না, তিনি বেশি খাটো ছিলেন না। আপনারাও বর্তমানে বেশি পছন্দ করেন বিয়ে শাদীর ক্ষেত্রে, মেয়ের জামাইয়ের জন্য, বোনের জন্য ছেলে দেখতে গেলে মধ্যম আকৃতির বেশি পছন্দ করেন, ঠিক কিনা? অধিক লম্বাও কম পছন্দ করে, অধিক খাটো কম পছন্দ করে। মধ্যম আকৃতি, বেশি মোটাও না আবার একবার শুকনাও না, মধ্যম, বেশি লম্বাও না বেশি খাটো না, মধ্যম, এটা বেশি পছন্দনীয়। তো আল্লাহ রাসূলকে আল্লাহ পাক মধ্যম আকৃতির বানাইছেন। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে হাসানুল জিসম,
হাসানুল জিসমে, আল্লাহ রাসূলের দেহ ছিল সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। কত বর্ণনা করবো, এক কথাই বলে দিলাম। আল্লাহ রাসূলের দেহ মোবারক ছিল সবচেয়ে সুন্দর দেহ, যে সবচেয়ে আকর্ষণীয়, যেটা শুধু চেয়ে থাকতে মন চায়। সুবহানাল্লাহ। রাসূলের দেহ মোবারককে আল্লাহ পাক এমন কারুকার্য, এমন সৌন্দর্য দিয়ে তৈরি করছেন, মানে কয় যে সেটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকৃষ্টমূলক আল্লাহ রাসূলের দেহ ছিল। না ছিল ফ্যাট, না ছিল তিনি হালকা পাতলা শুকনা, না ছিল মোটা, না ছিল অধিক লম্বা, না ছিল অধিক খাটো। সুবহানাল্লাহ বলেন। এরকম ছিল। এরপরে বলতেছেন আলাইহি হুল্লাতুন হামরা, আল্লাহ রাসূলের দেহ মুবারকে লাল চাদর এবং লাল লুঙ্গি সবচেয়ে বেশি সুন্দর দেখাইতো, শোভা পেত। সুবহানাল্লাহ বলে। তো রাসূল যখন লাল চাদর গায়ে দিত, লাল লুঙ্গি পরতো, এই সময় রাসূলকে আরো বেশি সুন্দর দেখাইতো। সুবহানাল্লাহ। কেমন ছিলেন আল্লাহ রাসূল? সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, এরপরে বলতেছে আসমার আল্লাহুন। সুবহানাল্লাহ বলেন। কি বলতেছে? আসমার আল্লাহুন, আল্লাহ রাসূলের গায়ের রং ছিল কি? হালকা লাল আকৃতির। সুবহানাল্লাহ বলেন। পশ্চার মধ্যে লাল, হালকা হালকা লাল আভাযুক্ত ছিল আল্লাহ রাসূলের গায়ের রং। সুবহানাল্লাহ বলেন। একদম সাদাও ছিল না, আবার একবারে লালও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের রং ছিল যে উজ্জ্বলতার মধ্যে হালকা লাল আকৃতির। সুবহানাল্লাহ বলেন। কেমন ছিল রাসূল? বর্ণনা আছে কি নাই? আপনি কতই পড়বেন, কতই জানবেন। সম্মানিত হাজিরিন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি আল্লাহ রাসূলের বর্ণনা দিচ্ছেন। তিনি বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিউল ফামি। তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা ছিল একটু বড়। মুখটা চাপা, ছোট ছিল না। মুখটা কি অন্যদের তুলনায় মুখটা একটু বড় ছিল। সুবহানাল্লাহ বলেন। আশকালাল আইন, এরপরে বলতেছেন রাসূলের চোখের যে সাদা অংশটা আছে, চোখের তারার চারপাশে কি সাদা অংশ না? ওই সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূলের চোখের শুভ্রতার মধ্যে একটু হালকা লালিমা ছিল। সুবহানাল্লাহ বলেন। আমাদের চোখের তারার চারপাশে যেটা সাদা দেখা যায়, রাসূলের চোখের এটা পুরা সাদা ছিল না, সাদার মধ্যে হালকা লাল ছিল, লালিমা ছিল। সুবহানাল্লাহ। এরকম চোখ এখন দেখা যায়? এরকম চোখ আমরা দেখি কারো? দেখি না। অভাবনীয় ভাবে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে সৃষ্টি করেছেন। জাবির ইবনে সামুরা বলতেছেন, রাসূলের চক্ষু মুবারকের চারপাশে যে সাদা জায়গাটা আছে, এটা সাদার মধ্যে হালকা লালিমা যুক্ত ছিল। সুবহানাল্লাহ বলেন। অনুপম সৌন্দর্য ছিল চোখের সৌন্দর্যটা। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন মানহুসুল কাদিম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম ছিল সরু, পায়ের গোড়ালি ছিল হালকা সরু। পায়ের গোড়ালি বেশি মোটা দেখলে সুন্দর লাগে না। যেখানে টাকনু গিরা, যেখানে এটা পায়ের কি গোড়ালি, পায়ের গোড়ালি বেশি মোটা হলে কি হাতির পায়ের মতো সুন্দর লাগে না। তিনি বলতেছেন আল্লাহ রাসূলের পায়ের গোড়ালিটা এত সুন্দর ছিল, যেটা মোটা ছিল না, হালকা সরু ছিল।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, পথে চলতেন, রাস্তা দিয়ে হাঁটতেন, পথে চলতেন, তখন আল্লাহ রাসূল সামনের দিকে একটু ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। এমন ভাবে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, দেখলে মনে হতো রাসূল উপরের দিক থেকে নিচের দিকে নামতেছেন। সুবহানাল্লাহ বলে। একদম বুক ফুলিয়ে অহংকার বোধ করে রাসূল রাস্তা দিয়ে হাঁটতেন না, রাস্তা দিয়ে চলতেন না। এখন তো হাঁটা চলার সময় 2-4 জন বাড়িখাই পড়ে গেল, কোনো সমস্যা নাই, কি বলেন ঠিক কিনা? আরো উল্টা বলে আমনেরে বাড়ি মারি পালাই দিছে, আরো উল্টা বলে যে কি পামিয়া চোখে দেখে হাঁটতে পারেন না, গায়ের সঙ্গে লাগেন কেন, গায়ের সঙ্গে বাড়ি কেন, চোখে দেখেন না, কিছু দেখে শুনে হাঁটতে পারেন না, কি বলে কিনা? রাসূলের মধ্যে কোনো অহংকার ছিল না, কোনো অহংকার ছিল না। আল্লাহ রাসূল হাঁটার সময় এমন ভাবে হাঁটতেন যেখানে যেন অহংকার বোধ প্রকাশ না পায়, বুক ফুলিয়ে একদম কি উচ্ছৃঙ্খল ভাবে হাঁটতেন না। রাসূল একটু সামনের দিকে ঝুঁকে চোখ রাখতেন নিচের দিকে, সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল আলী বলতেছেন এমন ভাবে হাঁটতেন, আল্লাহ রাসূল সামনের দিকে একটু ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, দেখলে মনে হতো তিনি উঁচু জায়গা থেকে নিচের দিকে নামতেছেন। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বশেষ তার নিজের ফয়সালা দিচ্ছেন, বললাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিথলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি রাসূলের আগে এবং রাসূলের পরে আল্লাহ রাসূলের মতো এমন কাউকে, এমন কোন ব্যক্তিকে আর দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আলী বলতেছেন রাসূলের মতো আর কাউকে দেখি নাই, আর বর্তমান আলেমেরা বলে রাসূল আমার মতো। সাহাবাদের যুগে, স্বর্ণের যুগে, যে যুগকে ইসলামের ইতিহাসে স্বর্ণ যুগ বলা হয়, ওই স্বর্ণ যুগে সাহাবাদের যুগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি রাসূলের আগে এবং রাসূলের পরে, আমি হায়াতে জিন্দেগিতে যতদিন দুনিয়াতে ছিলাম, আমার হায়াতে জিন্দেগিতে আমি আল্লাহ রাসূলের মতো আর কোন দ্বিতীয় কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলী বলতেছে আমার হায়াতে জিন্দেগিতে আমি রাসূলের মতো কাউকে দেখি নাই, আর বর্তমান আমরা আলেম সমাজেরা ফতোয়া দিই রাসূল আমার মতো। তো আমার মতো হইলে তো রাসূলের মতো বুড়ে বুড়ে মানুষ আছে, রাসূলের মতো কি অসংখ্য বুড়ে বুড়ে মানুষ আছে, কি বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল কেমন ছিলেন? আমাদের প্রশ্ন ছিল রাসূল কেমন ছিলেন, ঠিক কিনা? এইবার আসেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم عرض علي الأنبياء। الله أكبر বলেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা রওয়ায়াত তিনি বলতেছেন, নিশ্চয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি সন্দেহ দূর করে দিয়ে আন্না লাগাইলেন, নিশ্চয় বললেন, নিঃসন্দেহে, নিশ্চয়। আল্লাহ রাসূল বর্ণনা করলেন, আল্লাহ রাসূল বললেন যে আমার সামনে সমস্ত নবীদেরকে উপস্থিত করা হলো। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের ব্যাখ্যা যদি বুঝেন আপনি অবাক হয়ে যাবেন, হাদিসে কি বলে আমরা কি বলি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর,
আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন। এখানে বসে, এখানে বসে। না আমি শেষ হয়েছি। না না আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা বসে যান। আমরা ইতিমধ্যে একটা খুশির সংবাদ পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, আমরা যাকে আমাদের মুরব্বী হিসাবে আমরা সব সময় দেখি, আল্লামা এনামুল হক শিকদার মাদ্দাজিল্লুহু, উনি দোয়া মুনাজাত করবেন, উনি দোয়া মুনাজাত করবেন। আমাদের আগে এটাই আশা ছিল, এটাই কি ইচ্ছা ছিল। আল্লাহ আমাদের আশা ইচ্ছা কবুল করেছেন আলহামদুলিল্লাহ। হুজুর আসছেন, আসি আবার চলে গেছেন। হুজুর বলছে আমি শেষে আসবো, আমি দোয়া মুনাজাত করব। প্রধান বক্তাকে আমার আগে দিয়ে দেন। আল্লাহ ইচ্ছা কবুল করেছেন। এই কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের প্রধান বক্তা আলোচনা শুরু করবেন। এই জন্য আমার অত্র এলাকার সকলকে বিনীতভাবে আরজ করি, আপনারা প্রত্যেকে মাহফিলের প্যান্ডে এসে উপস্থিত হন। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, কথা বলবেন না, বসুন। আরো আশ্চর্যজনক এই হাদিসটা, আরো আশ্চর্যজনক কথা আপনাদেরকে জানাবে। প্রশ্ন ছিল কি রসুল, কথা বলেন না, রসুল যদি আজকে ফজর পর্যন্ত যদি আলোচনা করি রসুল কেমন ছিল, এই প্রশ্নটার কিঞ্চিত জবাবও আপনাদেরকে দেওয়া সম্ভব হবে না। রসুল কেমন ছিল আমাদের প্রশ্ন কি, ইনশাল্লাহ আজকে শুরু করলাম। এই প্রশ্নের জবাব সময় সময় আস্তে আস্তে আরো আলোচনা হবে। তো বলতেছিলাম যে হাদিসটা শুরু করলাম, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন উরিদা আলাইয়াল আম্বিয়া, সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? উরিদা আলাইয়াল আম্বিয়া। আল্লাহ রাসূল বলতেছেন যে আমার সামনে সমস্ত নবীদেরকে উপস্থিত করা হলো, সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আপনারা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা একটু জবাব দেন। আল্লাহ রাসূল যখন দুনিয়া আগমন করেছেন, কোন নবী কি দুনিয়ায় ছিল? কোন নবী রাসূল তখন দুনিয়ায় ছিল? আল্লাহ রাসূলের আগে যিনি সর্বশেষ রাসূল ছিলেন তিনি হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার প্রায় 500 বছর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন। তো তখন কি কোন নবী দুনিয়াতে ছিল? তো এবার বলেন, রাসূল যেহেতু বলছে উরিদা আলাইয়াল আম্বিয়া, আমার সামনে সমস্ত নবীদেরকে উপস্থিত করা হলো, তার মানে আমি সমস্ত নবীদেরকে দেখলাম। কেমনে? আমি সমস্ত নবীদেরকে, কথা বলিয়েন না, মনোযোগ দিয়ে শুনেন, জটিল বিষয়। আমার সামনে সমস্ত নবীরা উপস্থিত হয়েছে, তার মানে আমি সমস্ত নবীদেরকে দেখলাম। তো নবীরা কি দুনিয়াতে ছিল? দেখলো কেমনে? কেমনে দেখলো? এইখানে দুইটা জিনিস আছে। যদি আমরা বলি আল্লাহ রাসূল গায়েব জানে, একদিকে বলতে হবে রাসূল গায়েব জানে, গায়েব দেখতে পায়। সমস্ত নবীরা দুনিয়া ত্যাগ করে রওজার ভিতরে চলে গেছেন, প্রত্যেক নবী তাদের রওজার মধ্যে, ঠিক কিনা? আর রাসূল তার চক্ষু দিয়ে কবরের ভিতরে, রওজার ভিতরে সমস্ত নবীদেরকে দেখতে পেলেন, সুবহানাল্লাহ বলেন। যদি এইদিকে অর্থ নেই তাহলে রাসূল গায়েব জানে। রাসূল গায়েব দেখে, গায়েব জানে। আর যদি আপনি আপত্তি করেন না রাসূল গায়েব জানে না, রাসূল গায়েব দেখতে পায় না, রাসূল গায়েব জানে না, তাহলে বলতে হবে নবীরা
ইন্তেকালের পরে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। সুবহানাল্লাহ। যদি রসুল গায়েব দেখতে না পারে, গায়েব না জানে, তাহলে অর্থ নিতে হবে সমস্ত নবীরা কবর থেকে উঠে আল্লাহ রসুলের সাথে দেখা দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? না হয় রসুল সমস্ত নবীদেরকে কেমনে দেখবে? কি প্রশ্ন জাগে কিনা? বলেন না, যুক্তি ঠিক আছে কিনা? হয়তো আপনাকে বলতে হবে রসুল গায়েব জানে, রসুল গায়েব দেখতে পায়। আর যদি এখানে আপত্তি করেন তাহলে বলতে হবে নবীরা ইন্তেকালের পরেও দুনিয়ায় মানুষের সাথে দেখা দিতে পারে, দুনিয়ায় সশরীরে আসতে পারে, সশরীরে যার সাথে ইচ্ছা তার সাথে দেখা দিতে পারে। না হয় সমস্ত নবীরা রসুলের সাথে সাক্ষাৎ কেমনে করবে? রসুল নবীদেরকে কেমনে দেখতে পেলেন? শুধু এইটা বলে শেষ করে নাই, বর্ণনাও দিয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন, ফাইদা মুসা আলাইহিস সালাম দরবুম মিনার রিজালে কান্নামা মিন রিজালে শানুআ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলতেছেন, যখন আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম, আমি দেখতে পেলাম মুসা আলাইহিস সালামের সাথে অনেক লোকের সাথে শরীরের সাদৃশ্যতা ছিল, অনেক লোকের সাথে মুসা আলাইহিস সালামের দেহের সাদৃশ্যতা ছিল। মুসা আলাইহিস সালামকে দেখে এমন মনে হলো যে না মুসা আলাইহিস সালাম শানুয়া গোত্রের লোকদের একজন। শানুয়া গোত্রের লোকদের সাথে মুসা আলাইহিস সালামের দেহের মিল ছিল। সুবহানাল্লাহ। কেমন দেখা দেখছেন? কি হালকা দেখছেন না গভীর ভাবে দেখছেন? অন্যান্য লোকের সাথে যে মুসা আলাইহিস সালামের দেহের মিল আছে এটা রাসূল বুঝতে পারলেন। এরপরে বলতেছেন, ওয়ারাইতু ঈসা আলাইহিস সালাম, নাম ধরিয়ে বলতেছেন কারে কি রকম দেখছেন। ওয়ারাইতু ঈসা আলাইহিস সালাম, আর আমি ঈসা আলাইহিস সালামকে যখন দেখতে পেলাম, ফাইদা আকরাবু মান রাআইতু বিহি শাবাহান উরওয়াত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলতেছেন, যখন আমি হযরত ঈসা মারইয়াম আলাইহিস সালামকে দেখতে পেলাম, আমি দেখলাম ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে আমি রাসূলের সাহাবী উরওয়া ইবনে মাসউদের সাথে মিল আছে। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাসূলের সাহাবী উরওয়া ইবনে মাসউদের সাথে মিল আছে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বললেন, ওয়ারাইতু ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলাম যে ফাইদা আকরাবু মান রাআইতু বিহি শাবাহান সাহিবুকুম ইয়ানি নাফসা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলতেছেন, যখন আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলাম, তখন আমি দেখতে পেলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমার সঙ্গী, অর্থাৎ তোমাদের নবীর সাথে মিল রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের সাথে কিছুটা মিল আছে কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। কেন? আল্লাহ রাসূল ইব্রাহিমী বংশের নবী। আল্লাহ রাসূল কি ইব্রাহিমী বংশের নবী? আল্লাহ রাসূল বলতেছেন, আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম, তখন আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তোমাদের সঙ্গী, অর্থাৎ তোমাদের নবীর সাথে মিল আছে। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ওয়ারাইতু জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম গায়েব না দৃশ্যমান? গায়েব না দৃশ্যমান? ফেরেশতারা গায়েব না দৃশ্যমান? শুধু গায়েব তো গায়েব না, ফেরেশতাদের ওজনও নাই। ফেরেশতাদের ওজন নাই, ফেরেশতাদের ছায়া নাই, ফেরেশতারা গায়েব, সম্পূর্ণ গায়েব। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ারাইতু জিবরাইল আলাইহিস সালাম, আমি জিবরাইল আলাইহিস সালামকে দেখলাম। আমি জিবরাইলকে দেখছি। তো রাসূল গায়েব দেখে কিনা? রাসূল গায়েব জানে কিনা? ঈমান আমাদের আছে কিনা? বলেন না, ঈমান আছে কিনা? রাসূল গায়েব জানে কিনা? রাসূল গায়েব দেখে কিনা? না দেখলে জিবরাইলকে কেমনে দেখছে? যারা বলে রাসূল আমার মতো, তারা মনে হয় হাজার হাজার বার জিবরাইলকে দেখছে না? নইলে রাসূল আমার মতো কেমনে হলো? আর রাসূল জিবরাইলকে দেখে, আমরা দেখি না, তো আমার মতো কেমনে হবে? আল্লাহ রাসূল বলতেছেন, আমি জিবরাইলকে দেখলাম। ফাইদা আকরাবু মান রাআইতু বিহি শাবাহান
দিহিয়া সুবহানাল্লাহ বলেন। আই দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলতেছেন আমি যখন জিবরাইলকে দেখতে পেলাম, আমি দেখলাম জিবরাইলের সাথে আমার সাহাবী দিহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাদৃশ্যতা রয়েছে, মিল রয়েছে। সুবহানাল্লাহ। রাসূল কেমন ছিলেন কত শুনবেন, কত বর্ণনা করবেন। সম্মানিত হাজিরিন, অনেক দেরি করে ফেললাম যে হুজুরের সাথে নিকট থেকে আমিও ক্ষমা চেয়ে নিলাম একটুখানি দেরি করার জন্য। সম্মানিত উপস্থিতি, এলাকাবাসী, আমি প্রত্যেকে বিনীতভাবে আরজ করি মাহফিলের সৌন্দর্য, মাহফিলের আদব রক্ষার্থে মনে রাখবেন এটা মিলাদুন নবীর মাহফিল, যেমন তেমন মাহফিল। আল্লাহ রসুলের সিফতের সাথে বেয়াদবি করা মানেই রসুলের সাথে বেয়াদবি। রসুলের কোন সাহাবীর সাথে বেয়াদবি করা মানে রসুলের সাথে বেয়াদবি করা। শুধু সেই জন্য বলতেছে আলেম ওলামার সাথে বেয়াদবি করাও মানে রসুলের সাথে বেয়াদবি করা। এই জন্য রসুলের মাহফিলের আদব রক্ষার্থে আমি প্রত্যেকে বলবো আপনারা যে যেখানে আসুন প্রত্যেকে মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হন। আমাদের আজকের প্রধান বক্তা তিনি এক্ষুনি আলোচনা শুরু করবেন। আমি আপনাদের কাছে থেকে বিদায় নিলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।